মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধের রেশ ইরান ছাপিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই যুদ্ধের আড়ালে কি এক নতুন সামরিক বিপ্লব দেখছে পৃথিবী? ইরানের আকাশসীমায় মার্কিন বাহিনীর এই তাণ্ডব কি কেবলই হামলা, নাকি আগামীর কোনো মহাযুদ্ধের মহড়া? সংঘাতের প্রথম প্রহরেই ইরান দেখল এক অদৃশ্য আতঙ্ক। রাডারের চোখকে ফাঁকি দিয়ে একের পর এক মার্কিন F-22 র্যাপ্টর যখন তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ল, তখন পালানোর পথ ছিল না কোনো। এই স্টিলথ বা রাডার ফাঁকি দেয়া বিমানগুলো যেন আধুনিক যুদ্ধের এক অপ্রতিরোধ্য শিকারী। কিন্তু প্রশ্ন হলো, কেবল প্রযুক্তির জোরেই কি ইরানকে থামানো সম্ভব? অভিযান যখন সহজ মনে হচ্ছিল, তখনই ঘটল সেই অঘটন। গত ৩রা এপ্রিল ইরানের আকাশসীমায় ভূপাতিত হল মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক একটি F-15 ঈগল ফাইটার জেট। এই একটি ঘটনায় প্রমাণ করে দিল যে চতুর্থ প্রজন্মের বিমানগুলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কতটা ঝুঁকির মুখে। আকাশযুদ্ধের এই কঠিন বাস্তবতা এখন পেন্টাগনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আকাশে যখন বিমান নিয়ে কাড়াকাড়ি, তখন সমুদ্র থেকে ধেয়ে আসছে টমাহক ক্রুজ মিসাইল। কিন্তু এই জয় কি দীর্ঘস্থায়ী? মাত্র ১ মাসে ৮৫০টি টমাহক ছোঁড়ার ফলে এখন ফুরিয়ে আসছে মার্কিনীদের ভাণ্ডার। পরিস্থিতি এমন যে মিত্র দেশগুলোর জন্য বরাদ্দ করা মিসাইলও এখন ইরানের ওপর বর্ষণ করা হচ্ছে। গোলাবারুদের এই সংকট কি আমেরিকার সামরিক সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না? সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সংকট উত্তরণে ৩টি চাবিকাঠি এখন আমেরিকার হাতে। প্রথমটি হল F-22 র্যাপ্টর, যা বর্তমানে আকাশ আধিপত্য বজায় রাখছে। দ্বিতীয়টি হল F-35, যা বিপুল সংখ্যায় যুদ্ধের ময়দানে গোয়েন্দাগিরি ও হামলা দুই সামলাচ্ছে। আর তৃতীয়টি হল রহস্যময় এবং ভয়ঙ্কর F-47 NGAD, যা 2030-এর দশকে আকাশপথের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবে। F-22 এখন আর আগের মতো নেই। একে সাজানো হচ্ছে র্যাপ্টর 2.0 হিসেবে। ইনফ্রারেড সার্চিং সিস্টেম আর অদৃশ্য ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এই বিমানগুলো এখন অনেক বেশি দূরপাল্লার শিকারে সক্ষম। মার্কিন বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো ভৌগোলিক চ্যালেঞ্জ জয় করতে এই আধুনিকায়ন এখন সময়ের দাবি। এদিকে F-35 নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ১,৭০০-রও বেশি বিমান তৈরির পরিকল্পনা পেন্টাগনের। যদিও প্রযুক্তির কিছু ত্রুটি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবুও মধ্যপ্রাচ্যের এই তপ্ত বালুতে F-35E এখন যুদ্ধের মূল ভরসা। তবে আসল চমক আসতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে। বোয়িংয়ের তৈরি F-47 NGAD এটি কেবল একটি বিমান নয়, এটি একটি আস্ত সিস্টেম। এর সাথে থাকবে মানবহীন ড্রোন বা কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট। পাইলট একাই একটি ছোট ড্রোন বাহিনী পরিচালনা করে শত্রুপক্ষকে গুঁড়িয়ে দেবেন বলেই দাবি করছেন মার্কিন প্রতিরক্ষাবিদরা। তাদের মতে, ইরান যুদ্ধ প্রমাণ করেছে একা লড়ার দিন শেষ। এখন জিততে হলে দরকার ড্রোন ও ফাইটারের যুগলবন্দি। তবে সব আলাপের পরেও অনেক পশ্চিমা বিশ্লেষকই মনে করছেন, পারফেক্ট বলে দাবি করা কোনো মার্কিন বিমানই আসলে পারফেক্ট নয়। উল্টো ইরানের ঘরোয়াভাবে তৈরি প্রযুক্তির কাছে F-35-এর মতো বাঘা বিমানও খাবি খাচ্ছে। তাই আমেরিকার কপালে চিন্তার ভাঁজ না ফেলে উপায় নেই।